হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সমগ্র জুলাই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকা গণেদের জন্য মাসটি কেমনভাবে অতিবাহিত হবে। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি, যার গ্রহের অধিপতি হলেন বুধ। বুধ বুদ্ধিমত্তা, যোগাযোগ, ব্যবসা, বিশ্লেষণ শক্তি ও প্রকৌশলীর প্রকৃতি। এই রাশির জাতক জাতিকাগণেরা সাধারণত বুদ্ধিদীপ্তি, কৌতূহলী, মিশুক এবং বহু কাজে পারদর্শী হয়ে থাকেন। 2025-এর জুলাই মাসে গ্রহগতি এবং তাদের গোচর মার্গ মিথুন রাশির জীবনে বেশ কিছু প্রভাব ফেলতে চলেছে, যা তাদের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেবে। চাকরি, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রগুলিতে এর প্রভাব ব্যাপক। সমগ্র জুলাই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকা গণেদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগোচর মার্গগুলির পরিবর্তন হতে চলেছে। সূর্যদেব 15তম জুলাইয়ের পর থেকে নিজেদের গ্রহের অবস্থানে ফিরে যাবেন, যে কারণে মিথুন রাশির ওপর সূর্যদেবের প্রভাব অত্যন্ত শিথিল। চন্দ্রদেব নিজেদের গ্রহগোচর মার্গগুলিতে প্রত্যেকটি রাশিতেই সময় ব্যতীত করবেন, যা আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক প্রভাব ফেলতে চলেছে। বুধ আপনাদের গ্রহাধিপতি, যা আপনাদের 20 জুলাইয়ের পর থেকে ফল প্রাপ্তিতে অধিকাংশভাবেই সচ্ছল হবে। মঙ্গল গ্রহ নিজেদের গ্রহগোচর মার্গ পরিবর্তন করেছে। শুক্র গ্রহ আপনাদের 24শে জুলাইয়ের পর থেকে গ্রহে ফল দান করা শুরু করবেন, যা আপনাদের প্রেম জীবন এবং পারিবারিক ক্ষেত্রে পঞ্চম ঘরে অবস্থানের কারণে অত্যন্ত দৃঢ়। রাহু এবং কেতুর অবস্থান আপনাদের গ্রহের ওপর অত্যন্ত শিথিলভাবে, যে কারণে আপনাদের রাহু কেতুর গোচর মার্গের অবস্থা খুব একটা সমস্যার সম্মুখীন করবে না। গ্রহ মহারাজ শনিদেব নিজের রাশিতেই গোচর করবেন, যে কারণে শনির প্রভাব আপনাদের ওপর শিথিল। গ্রহ গোচর মার্গ এবং তাদের অবস্থান অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকা গণেদের পেশাগত এবং কর্মগত জীবনে সারা জুলাই মাস জুড়ে কিছু কিছু মিশ্র ফলের আশা করা যায়। আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, যা আপনাদের একদিকে উন্নতির সুযোগ তৈরি করছে, আবার অন্যদিকে শনির বক্রবর্ষী অবস্থায় অবস্থান করার জন্য কোনো ফলের দ্রুত প্রাপ্তির থেকে বিলম্ব হতে পারে। যারা চাকরি করছেন ওনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্র, মিডিয়া, আইআইটি কিংবা কাউন্সিল পেশায় যুক্ত। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই অবশ্যই নিজেদের কমিউনিকেশন স্কিলকে বাড়াই তুলুন। বিদেশ বা অন্যান্য শহরে বদলির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীগণদের জন্য নতুনভাবে বিনিয়োগের পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। বিশেষত লগ্নির পূর্বে সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। বৃহস্পতির উপস্থিতি একাধিক পার্টনারশিপের প্রস্তাবনা এনে দিতে পারে, তবে শনির পঞ্চম ঘরে বক্র অবস্থানের দরুন আইনি নথিপত্রে যাচাই করে তবেই কোনো কাজে এগোনো আপনাদের জন্য অত্যন্ত সহায়ক। যারা কোনো কাজের সন্ধানে ঘুরছেন বা কাজ খুঁজছেন, ওনাদের জন্য 15ই জুলাইয়ের পর থেকে ভাগ্য বদলানোর সময় রয়েছে। আপনাদের দিকে 15 জুলাইয়ের পরে ভাগ্য ঝোঁকবে, বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা প্রযুক্তি সংক্রান্ত কাজের সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্র এবং প্রতিযোগিতামূলক কাজ আপনাদের জন্য অত্যন্ত প্রসারিত সমগ্র জুলাই মাস জুড়ে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট অনুকূল বলা চলে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য ইচ্ছুক, ওনাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাব আপনাদেরকে অধ্যয়নে মনোযোগী এবং সৃজনশীলতায় ভরিয়ে তুলবে। স্পর্ধাপূর্ণ প্রতিযোগিতা কিংবা চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, ওনাদের জন্য খুব ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহ আপনাদের পরীক্ষা এবং পড়াশোনার জন্য অত্যন্ত সহায়ক। তবে মঙ্গলের সহাবস্থান কিংবা অবস্থান একই ঘরে হওয়ার কারণে মাঝে মাঝে একাগ্রতার অভাব দেখা দিতে পারে, তাই নিয়মিত ধ্যান এবং পড়াশোনার টাইম টেবিল অনুযায়ী পরিশ্রম চালিয়ে গেলে তা আপনাদের জন্য সাফল্যদায়ী। মিথুন রাশির জাতক জাতিকা গণেদের ক্ষেত্রে প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন সারা জুলাই মাস জুড়েই উত্থান পতনের সম্ভাবনামুখী। মিথুন রাশির জাতক জাতিকা গণেদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে জুলাই মাস অত্যন্ত প্রভাব বিস্তার করবে। বিশেষতভাবে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, ওনাদের প্রেমে পড়ার সুযোগ থাকবে। কোনো পুরনো বন্ধুর সাথে আকস্মিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অফিসে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে 15ই জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ে আপনাদের হঠাৎই ভুল বোঝাবুঝি, সম্পর্কে বিরক্তি ভাব বা কোনো প্রকার পারস্পরিক দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই নিজেদের ধৈর্যকে সংযমী করে তুলবেন,
15ই জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যবর্তী সময়ে যারা কোনো না কোনো সম্পর্কের সাথে জড়িত রয়েছেন বা কোনো প্রকার কমিটমেন্টে যুক্ত রয়েছেন, ওনাদের জন্য এই মাসটি অত্যন্ত ক্লিয়ারিং এবং শ্রদ্ধা হতে চলেছে। মিথ্যে ভুল বোঝাবুঝি সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বিশেষভাবে 20শে জুলাইয়ের পরবর্তী সময়ে বুধ গ্রহের গোচরকাল এবং মার্গের পরিবর্তনের জন্য সামান্যতম ঝগড়াও আপনাদের সম্পর্কের জন্য ব্যাপক ক্ষতিকারক হতে পারে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, ওনাদের দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীদের সাথে আপনাদের সঙ্গীর আরও বেশিভাবে অনুকূলতা এবং দায়িত্ববোধ বাড়বে। তবে শনি বক্রীভাবে অবস্থান করায় পারিবারিক কোনো প্রকার ইস্যু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই যথাসম্ভব প্রয়াসী হবে নিজেদের সম্পর্কের ব্যাপারে এবং পারিবারিক দাম্পত্য জীবনে যথেষ্ট পরিমাণ সচ্ছলভাবে থাকতে এবং নিজেদের দাম্পত্য কলহকে যথাসম্ভব এড়িয়ে চলতে। দাম্পত্য জীবনে আপনাদেরকে কোনো বরিষ্ঠ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলতে হতে পারে। পরিবার এবং গৃহজীবন আপনাদের জন্য সামগ্রিকভাবে বেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চলেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে ধৈর্যের অতি প্রয়োজন হতে পারে। ভাই বোনেদের সাথে সম্পর্ক মজবুত হবে, তারাও আপনাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সন্তানদের বিষয়ে বিশেষ কিছু উদ্বেগ দেখা দিতে পারে, বিশেষ করে পড়াশুনো এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায়। 21শে জুলাইয়ের পর থেকে পরিবারে কোনো সদস্য অসুস্থ হতে পারেন, তাই চিকিৎসার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সমগ্র জুলাই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকা গণেদের ক্ষেত্রে আর্থিক অবস্থা মিশ্র প্রকৃতির। আয়, অবশ্যই আপনাদের আয়ের ক্ষেত্রে আপনাদেরকে পূর্বে বিনিয়োগকৃত অর্থের থেকে আয় করতে হবে। যারা ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা কিংবা আইটিআই ফিল্ডে যুক্ত রয়েছেন, ওনাদের জন্য আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুগণ, আপনাদেরকে ব্যয়ের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে নিজেদের স্বাস্থ্য এবং চিকিৎসার বিষয়ে। আকস্মিক কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক সদস্যদের উদ্দেশ্যে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর প্রভাব আপনাদের রাশির ওপর বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করতে পারে, তাই আপনারা অবশ্যই রাহু এবং কেতুর গোচর মার্গকে শিথিল করার উপযুক্ত প্রতিকারগুলি গ্রহণ করবেন। সর্বোপরি বলা যেতে পারে বন্ধুগণ, মিথুন রাশির জাতক জাতিকা গণেদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে জুলাই মাসে কিছুটা মানসিকভাবে উদাসীনতা কিংবা চাপের সৃষ্টি করতে পারে। শারীরিক সমস্যার ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার, মাথা ব্যথা, অনিদ্রা, ত্বকের সমস্যা দেখা দিতে পারে। পিত্ত এবং বায়ুজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই নিজেদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখবেন। শনি এবং রাহু উভয়ই আপনাদের গ্রহে বক্রভাবে অবস্থানের কারণে আপনাদের মানসিক এবং শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ প্রভাব পড়তে চলেছে। আপনাদের হতাশা, উদ্বেগ কিংবা কোনো প্রকার ডিপ্রেশনজনক অনুভূতির সৃষ্টি হতে পারে। তবে নিয়মিত ধ্যান, যোগাসন বা প্রার্থনা আপনাদের মানসিক ভারসাম্যকে অনেক সময় বজায় রাখতে সাহায্য করবে। স্বাভাবিকভাবেই বলা যায় যে জুলাই মাস জুড়ে আপনারা যদি নিজেদের রাহু এবং শনি গ্রহের অবস্থার শিথিলতার জন্য কোনো প্রকার প্রতিকার গ্রহণ করতে চান, তবে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। চন্দ্র বা রাহুর থেকে রক্ষা পেতে রূপোর আংটি বা চান্দ্রাকিত কোনো প্রকার পেন্ডেন্ট পরার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। প্রত্যেক বুধবার বুধ গ্রহের অবস্থানকে আরও মজবুত করে তোলার জন্য বুধ গ্রহের জপমন্ত্র উচ্চারণ করুন, যা আপনাদের বুধ গ্রহের স্থিতাবস্থাকে বজায় রাখবে এবং আপনাদের স্বাস্থ্য এবং সম্পদের ক্ষেত্রে বিপুলভাবে বিস্তারিত। সারা জুলাই মাস জুড়ে আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 5 ও 9। শুভ রং হতে চলেছে সবুজ ও নীল। আপনাদের উদ্দেশ্যে বলা যায় বন্ধুগণ, 2025-এর জুলাই মাস আপনাদের জাতক জাতিকা গণেদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকা গণেদের কর্মক্ষেত্রে উত্তরণের সম্ভাবনা যেমন আছে, তেমনি সম্পর্ক এবং স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে। বুদ্ধির জোর, কথার কৌশল কিংবা ধৈর্যের মাধ্যমে আপনি আপনাদের সমস্ত বাধাকে অতিক্রম করতে পারবেন। ইষ্টদেব এবং আধ্যাত্মিক সচেতনতা আপনাদেরকে অনেকাংশেই মানসিক শান্তি ফিরিয়ে দেবে। গ্রহের অবস্থান মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ তৈরি করলেও আপনারা আপনাদের বুদ্ধি এবং বিচক্ষণতার মাধ্যমে তা এড়িয়ে যেতে সমর্থ থাকবেন।